ভিউয়ার্সরা, আপনারা অনেকেই হয়তো বেলপাহাড়ির কানাইসুর পাহাড়ের কথা শুনেছেন। ওখানে পাহাড় পুজো করা হয় যাতে করে বর্ষা হয় এবং চাষবাস ঠিকঠাক হয়। ঠিক তেমনই এখানেও এই যে যজ্ঞানুষ্ঠান করার একটাই প্রধান কারণ হচ্ছে যে যাতে করে এই এলাকাতে চাষবাস ভালো হয়। তো যাই হোক, এখানে উপরে কিছুটা সময় কাটালাম, এবার নিচে একটি গুহা রয়েছে, সেই গুহাটি দেখার জন্য আমরা যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে আমাদের রাস্তা। এই হচ্ছে জঙ্গলের রাস্তা, আমি যাচ্ছি, আরো অনেকেই যাচ্ছে আমার সঙ্গে। এই যে ভাইয়ের নাম কি? হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে কিন্তু আমরা ট্রেক করে করে নিচের দিকে নেমে যাচ্ছি। আর বন্ধুরা, একটি আলাদা অভিজ্ঞতার সাক্ষী হতে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলেই এই যে ভিডিও সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। এই দেখুন, আমার সঙ্গে কিন্তু আরও অনেকেই আসছেন, আর আমাদের টিমে রয়েছে একটি ছোট্ট বাচ্চা। এ হচ্ছে আমাদের ঝাড়ি রাস্তা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এরা সব গ্রামেরই ছেলে। এরা সব ছাতা মাথায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কেউ ঢুকে নেই মনে হয়। আমরা পাহাড়ের অনেকটাই নিচে নেমে এসেছি, আর এই জায়গাটি কিন্তু অনেক গভীর জঙ্গল। বন্ধুরা, আপনারা যারা জানেন যে এই লতার নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা গভীর জঙ্গলে রয়েছি। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের অনেকটাই কাছে চলে এসেছি। এই যে আমাদের বিধানবাবু। এই যে আমরা অনেকটি পথ অতিক্রম করে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি। অনেক খাল আছে, প্রচুর। এখান থেকে দেখুন আপনারা, এখান থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে আমাদের টিমের সকল সদস্য, কি নাম ভাইয়ের? সোমনাথ প্রামাণিক।
তোমার নাম? তাপস সম্পর্ক। তোমার নাম? কৃষ্ণা মাঝি। আর এই যে আমার শালা বাবু। আরো দুজন রয়েছে, ওরা উপরে রয়েছে অবশ্য, কিছুক্ষণের মধ্যে ওরাও নিচে নেমে যাবে। পাহাড়ের এই যে সৌন্দর্য কিন্তু অসাধারণ, যেটা ভাষার মাধ্যমে প্রকাশ করা অসম্ভব। অবশেষে আমরা একটি পাহাড়ি গুহার সামনে এসে পৌঁছেছি। এই হচ্ছে এটি কিন্তু পাহাড়ের একটি অফবিট জায়গা। আর যদিও অনেকটা ধসের ফলে এই যে সুড়ঙ্গ কিন্তু বন্ধ হয়ে গেছে। তো জায়গাটি কেমন লাগছে? কেমন? ভালো, দারুণ জায়গা। অনেকটা কষ্ট করে এলাম আমরা। কে আরেকটা উপরে আছে, কষ্ট করে যাবে। এটা দিয়ে কি বন্ধ হয়ে গেছে? পরে বা হতে পারে এই পাথরটা কিন্তু বহুতটাই নামিয়েছে বুঝছেন। বৃষ্টি অনুপাতে তো পাথরগুলা সুরঙ্গগুলা মুদাই গেছে। এখন আরেকটা উপরে আছে, শুনতে পাচ্ছি না নাকি? ওইটা একটু হলফল ছিল অবশ্য জায়গাটা। আমরা যে পাহাড়ি সুড়ঙ্গ দেখলাম, আর এবার আমরা উপরের দিকে উঠে যাব। ওই যে উপরে ওটা শুরু হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখুন বন্ধুরা, এখান থেকে কিরকম ইকো হচ্ছে। I love you! জায়গাটা কিন্তু খুবই সুন্দর। রাস্তাই নাই। সবকিছু ঠাকুরের শো আছে। এর ইতিহাস বই বটে। আমার ইতিহাস কাটি গেছে না রে বাবা। কি লিখেছে? কৃষাণ কারা বই খাতা এখানে। এত গভীর জঙ্গলের মধ্যে বই খাতা। আমি ডেলি আসি। ঠিক, যাই হোক, আজকে ট্রেক আমরা কমপ্লিট করলাম। আর এবার আমাদের ডাউন হিলের রাস্তা শুরু হয়ে যাবে, নিচের দিকে আমরা নেমে যাব। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি আমার এই কন্টেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক দিবেন এবং